ওইদিকে নবীজির দাদা নবীর জন্য পাগল পারা হয়ে গেছে। আর এই তিনজনকে পাঠাইলাম কবর জিয়ারত করার জন্য, এখন পর্যন্ত বাড়িতে আসতেছে না। এদিক সেদিক তাকায়, সামনের দিকে তাকায়, তাকানোর পরে যখন দেখে যাওয়ার সময় তিনজন গিয়েছিল, এখন দেখা যায় দুইজন আসতেছে। এমনি নবীজির দাদা নবীজির চাচাদেরকে ডাক দিয়ে বলে, তোমরা কে কোথায় রে, চলে আসো, নিশ্চয়ই কোনো ঘটনা এখানে আসে। যাওয়ার সময় তিনজন গিয়েছিল, মাত্র দেখা যায় এখন দুইজন আসতেছে, আরেকজন কোথায়। আস্তে আস্তে যখন কাছে আসলো, আর নবীজির দাদা এবং চাচা সহকারে যখন দৌড়াইয়া গেল, গিয়ে দেখে নবীজির মা সাথে নাই। এমনি নবীজির দাদাকে দেখে এমন একটা দৌড় মারলেন, দৌড় দিয়া নবীজির দাদাকে এইভাবে দুইটা হাত বাড়াইয়া নবীজির বুকের সঙ্গে জড়াইয়া ধরে। তাহলে এই হাদিস অনুযায়ী আজকে যে মজলিসে আমরা বসি, সেই মজলিসটা কিসের? জোরে বলেন। জান্নাতের মজলিস। এই জন্য আমি বলতে চাই, এই মজলিসটার সৌন্দর্য কেউ নষ্ট করবে না। মেহেরবানি করে আপনারা একটু কষ্ট হলেও আপনারা বসে থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ এইখানে বসে থাকাটা লস না, কোনো ক্ষতি না। যতক্ষণ পর্যন্ত এইখানে বসা থাকবেন ততক্ষণ পর্যন্ত গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা আছে। এখানে বসলে রাসূল বলেছেন, এই মাহফিলকে উসিলা করে আপনার আমার तमाम জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। এই জন্য সবাই একটু ধৈর্য সহকারে বসেন। এটা কোরআনের মজলিস। জীবনে কত গুনাহ করতেছি, অন্যায় করতেছি, পাপাচারে লিপ্ত হয়েছি। দুনিয়াতে এসেছি মাত্র কয়েকদিনের জন্য, কিছুদিন আগে ছিলাম না, এখন আছি, আবার কিছুদিন পরে থাকবো না। আমরা আসলাম কোথায় থেকে, কোন জায়গায় আসলাম, যাব কোথায়, এই কথাটা জানার দরকার আছে। আমাদের বাড়ি কই ছিল? জোরে বলেন। জান্নাতে আমাদের বাড়ি ছিল। জান্নাত থেকে আল্লাহ আমাদেরকে সফরের মধ্যে পাঠাইছেন। আবার এই সফর শেষ করে আবার যাব কোথায়? আমাদের বাড়িতে। ঠিক কিনা জোরে বলেন। এখন আল্লাহ যে আমাদের বাড়ি থেকে সফরের মধ্যে পাঠাইছে, মানুষ দেখবেন বাড়ি থেকে কোন জায়গাতে যদি যায়, ঢাকা শহরে যান, ব্রাহ্মণবাড়িয়া শহরে যান, ওইখানে গেলে কিন্তু মানুষ রাস্তা হারানোর সম্ভাবনা আছে। ঠিক কিনা জোরে বলেন। যদি রাস্তা হারায় ফেলে, বাড়িতে যদি না আসতে পারে, তখন এই লোকটার কষ্ট হবে কি হবে না? রাস্তা দেখানোর লোক যদি থাকে, আবার ফেরত আবার নিজ বাড়িতে আসতে পারবে। ঠিক কিনা জোরে বলেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাদেরকে আমাদের বাড়ি থেকে সফরের মধ্যে পাঠাইছেন। এই সফর থেকে আবার নিজ বাড়িতে যাওয়া লাগবে। এখন সফরের মধ্যে আসার পরে আমরা অনেক মানুষ আছি, অধিকাংশ মানুষ আছি যে রাস্তা হারায় ফেলছি। ঠিক কিনা জোরে বলেন। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ যে দুনিয়াতে পাঠাইছেন সফর করে, এরপর নিজের বাড়িতে আসো, কিন্তু সফরের মধ্যে আসার পরে আমাদের রাস্তাটা কিন্তু হারিয়ে ফেলেছি। এই রাস্তাটা শিখায় দেওয়ার জন্য, আবার নিজ বাড়িতে যাওয়ার জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন। এরপরে শেষ নবী, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন আমাদেরকে জান্নাতে, অর্থাৎ নিজ বাড়িতে যাওয়ার জন্য। ঠিক কিনা জোরে কও। এই জন্যই বলা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ।
দুনিয়াতে পাঠিয়েছেন। নবী যদি আমাদের জন্য রহমত না হইয়া দুনিয়াতে যদি না আসতেন, তাহলে আমরা যে বাড়ি থেকে দুনিয়াতে আসলাম সফরে, আমরা জান্নাতে জাহান্নামের দিকে যাইলাম, কিন্তু জান্নাতের রাস্তা খুঁজেও পাইলাম না। ঠিক কিনা জোরে কও। ও আমার ভাইরা, নবীজিকে আমাদের জন্য রহমত বানাইয়া দুনিয়াতে পাঠানোর পরে নবীজির বয়স ছিল 63 বছর। ঠিক কিনা জোরে কও। 63 বছরের মধ্যে এই বয়সটাকে 3টা ভাগে ভাগ করেছেন। একটা ভাগ হলো 40, দ্বিতীয় ভাগ হলো 13, তৃতীয় ভাগ হলো 10। এইভাবে 63 বছর। 40 বছর পর্যন্ত নবীজি কোন মানুষকে এই কথাটা বলে নাই যে তুমি কালিমা পড়ো। ঠিক কিনা জোরে কও। কোন মানুষকে এই কথাটা বলে নাই যে তুমি নামাজ পড়ো, আল্লাহকে মানো, তুমি গায়রুল্লাহকে ছেড়ে দাও, মূর্তির পূজা ছেড়ে দাও, আগুনের পূজা ছেড়ে দাও, মাছের পূজা ছেড়ে দাও, পানির পূজা ছেড়ে দাও। এই কথা কোনদিন নবীজি বলেন নাই। 40 বছর পর্যন্ত একেবারে চুপ, নীরব, নিস্তব্ধ হয়ে আছেন। আর আল্লাহ এই 40 বছর পর্যন্ত আমাদের নবীকে বেঈমান কাফিরদের সামনে নবীজিকে প্রতিষ্ঠিত করাইয়া তুলেছেন। শুধু প্রতিষ্ঠিত করে নাই, বেঈমান কাফিরের গোষ্ঠীরা আমাদের নবীর চরিত্র দেখে, আমাদের নবীর আখলাক দেখে, আমাদের নবীর নামের পরে উপাধি দিয়েছে আল আমিন, সত্যবাদী। কথা বলেন ঠিক কি ঠিক না? যেদিন কালী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, সেদিন থেকে আমাদের নবীর বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন। আমার ভাই, নবীজি দুনিয়াতে এসেছেন, আসার আগেই কিন্তু আমাদের নবীজির আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আব্বার চেহারা দেখতে পারলেন। নবীজি যখন দুনিয়াতে আসলো, আসার পরে নবীজিকে দুধ পান করানোর জন্য হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেল। প্রথমে 2 বছর হওয়ার পরে যখন আবার ফেরত নিয়ে আসলো, আসার পরে নবীজির মা বলতেছে মক্কা নগরীতে মহামারী দেখা দিয়েছে, আমার সন্তানটাকে আবার তোমার কাছে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে আরো 2 বছর রাখলো। রাখার পরে কয় বছর হলো? 4 বছর। 4 বছর পরে আবার আমাদের নবীকে নবীজির মায়ের কাছে ফেরত দিয়ে গেলেন। দেওয়ার পরে মাত্র 2 বছর নবীজির মায়ের কাছে ছিল। এরপরে নবীজির মাও দুনিয়া থেকে বিদায় হয়ে। কেমনে বিদায় হলো বলবো তো? আমার ভাই, নবীজি ছোট অবস্থায় 6 বছর বয়সে ঘর থেকে বের হইয়া বিকাল বেলা, আমাদের দেশে বাচ্চারা যেইভাবে ঘর থেকে বের হইয়া বাড়িতে রাস্তা ঘাটে খেলাধুলা করেনি, মাঠে গিয়া বাচ্চারা, মক্কা নগরীর বাচ্চারা খেলাধুলা করতেছেন। নবীজি কিন্তু খেলতেন না, বসে বসে খেলা দেখতেন। কারণ নবীজি তো জন্মের পর থেকেই আল্লাহ প্রতিষ্ঠিত করে চলতেছেন। ঠিক কিনা? নবীজি মাঠের এক কোনায় বসে বসে বাচ্চাগুলির খেলা দেখতেছে। যখন সন্ধ্যা গনিয়ে আসলো, সন্ধ্যা গনিয়ে আসার পরে অন্য বাচ্চাদেরকে দেখা গেল প্রত্যেকটা বাচ্চাকে তাদের বাবা মাঠে আইসা তাদেরকে কোলে নিয়ে চুমু খাইতেছে আর বাড়িতে নিয়ে যাইতেছে। কিন্তু আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্যটা দেখে সহ্য করতে পারলেন। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দেখে অন্য বাচ্চা গলিরে তাদের আব্বা কোলে লইয়া চুমু খায় আর বাড়িতে নিয়ে যায়, এমন সময় আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাঠের কোনায় বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর মনে মনে বলতে থাকে, আহারে আমি জন্ম হইয়া বাবার চেহারাটা দেখলাম না, আজকে যদি আমার বাবা
আমার বাবা নাই, কে আমাকে কোলে নিবে? এইভাবে কান্দে আর চোখের পানি সারি। এমন সময় সন্ধ্যা ঘনিয়ে আসলো। নবীজির মা আমিনা নবীজির সন্ধানে বের হয়ে গেছে। মা আমিনা ঘর থেকে বের হইয়া আমাদের নবীর জন্য পাগল পারা হইয়া চতুর্দিকে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আর বলতেছে, আমার বাবা আব্দুল, আমার বাবা মুহাম্মদ এখনো পর্যন্ত বাড়িতে আসে না। অন্যান্য মানুষদেরকে জিজ্ঞেস করে, মুহাম্মদকে তোমরা কে দেখেছো? এমন সময় ছোট ছোট বাচ্চারা নবীজির মা আমিনাকে বলে দিল, ওই মাঠের একটা কোনায় বসে বসে আপনার ছেলে কাঁদতেছে। এই সংবাদ পাওয়ার পরে মা আমিনা কলিজায় যেন একটা আঘাত চলে আসলো। আমিনা বলতেছে, আমার সন্তান কেন কাঁদতেছে, কারণটা কি? দৌড়াইয়া নবীজির সামনে হাজির হয়ে যায়। নবীজিকে আবার প্রশ্ন করেন, আমার বাবা মুহাম্মদ তুমি কেন কান্দো রে? তোমাকে কে কি বলেছে? এইখানে বসে কেন কাঁদতেছো? এমনি নবীজি ডাক দিয়ে বলে, মা এই মক্কা নগরীর কোন মানুষ, কোন বাদশা আমাকে কোনো কিছু বলে নাই, কোনো কিছু করেও নাই। আমি কাঁদতেছি আর কারণটা হলো প্রত্যেকটা সন্তানকে তাদের বাবা এসে তাদেরকে নিয়ে যাইতেছে, কোলে উঠাইয়া চুমু খাইতেছে, কিন্তু আজকে আমার বাবা কোথায়? আমার বাবা যে এখনো পর্যন্ত আসে না। আমাকে কে আজকে কোলে লইয়া চুমা খাইব? এমনি মা আমিনা ডাক দিয়ে বলে, রে বাবা মুহাম্মদ তোর বাবা নাই, তোর বাবা ব্যবসার জন্য বাড়ি থেকে বের হয়েছিল। হওয়ার পরে তোর বাবা রাস্তায় মৃত্যুবরণ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তুই দুনিয়াতে আসার আগে তোর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমনি নবীজি ডাক দে বলে, মা যদি আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে আমাকে ওইখানে নিয়ে চলুন। আমার বাবার কবর আমি জিয়ারত করব। সুবহানাল্লাহ যদি বলেন। এমনি মা আমিনা আমাদের নবীকে লইয়া নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গিয়েছে। বলতেছে, নবীজির মা এবার ডাক দিয়ে বলে, গো বাবা আপনার নাতি মুহাম্মদ আপনার ছেলের জন্য কাঁদতেছে আর বলতেছে তার বাবার কবর জিয়ারত করবে, আপনি আমাকে অনুমতি দেন। আমার বাবা মুহাম্মদকে লইয়া আপনার ছেলে আব্দুল্লাহর কবর জিয়ারত করতে যাব। সুবহানাল্লাহ যদি বলেন। এমনি নবীজির দাদার দেরি করলেন না, উম্মে আইমানকে সঙ্গে দিয়া ওই নবীজির মা এবং নবীজিকে সঙ্গে দিয়া পাঠাইয়া দিলেন। পাঠানোর পরে এইভাবে যাইতে যাইতে ওই নবীজির বাবা আব্দুল্লাহর কবরের কাছাকাছি যখন গেছিলেন মুসলমান, ওইখান থেকে নবীজির মা আমিনা ডাক দিয়ে বলে, রে বাবা মুহাম্মদ ওই যে দেখা যায় কবর, এই কবরটাই হলো তোর বাবা আব্দুল্লাহর কবর। এইভাবে যখন গোটা দিয়ে দেখা দিল
হয়েছে বলতেছে ওগো আব্বাজি আমার কপাল বুঝিয়া তো মন্দ আমি দুনিয়াতে আসার আগে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন এইভাবে কাঁদতেছে আর বলতেছে ওগো বাবা আপনি আমাকে একটা মুহূর্তের জন্য আমাকে দেখা দেন আরে মুসলমান এইভাবে যখন আপনার আমার নবী কান্দে এই কান্নাটা আল্লাহ সহ্য করতে পারেন না এমনি আল্লাহ জিবরাইলকে ডাক দেন রে জিবরাইল আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন মাত্র 6 বছর বয়স তার বাবার জন্য যেভাবে কাঁদতেছে এইভাবে এইখান থেকে আমার বন্ধুকে সরায় দাও যেইভাবে জিবরাইল এসে আমাদের নবীকে এইখান থেকে সরানোর জন্য নবীজির মা মেরাকে নবীজির কাছে পাঠাইয়া দিলেন এমনি নবীজির মা মেরা ডাক দিয়ে বলেন বাবা মুহাম্মদ এইভাবে কানলে কোনো কাজ হবে না মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আর ফেরত আসে না আরে বাবা আমার কোলে আমি এখন তোমাকে লইয়া আবার বাড়ির দিকে রওনা করব এইভাবে নবীজিকে টান দিয়া ধরে বুকের সঙ্গে জড়াইয়া নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া মা আমেনা সহ্য করতে পারলেন না চোখের পানি ছেড়ে দিয়া কান্দিয়ার বলে রে বাবা মুহাম্মদ তুমি এতিম হইয়া দুনিয়াতে আগমন করেছো এতিম হইয়া দুনিয়াতে আগমন করার পরে এখন তুমি তোমার বাবার জন্য কাঁদতেছো কানলে কোনো কাজ হবে না চলো আমরা চলে যাই এইভাবে নবীজিকে লইয়া যখন আবার বাড়ির দিকে রওনা করেছে রওনা করার পরে আবার রাস্তায় নবীজির মা অসুস্থ হয়ে গেছে সুবহানাল্লাহ জুড়ে বলেন আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ অসুবিধা হইতেছে একটু মহব্বতে জিকির করেন আল্লাহ আল্লাহ আরো জোরে মহব্বতে পড়েন আল্লাহ 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 জোরে জোরে لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ভাই মুসলমান বলতেছিলাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে লইয়া যখন বাড়ির দিকে রওনা করেছে এমন সময় আবার নবীজির মা অসুস্থ হয়ে গেছে নবীজির মা আমিনা যখন অসুস্থ হয়ে গেছে এমনি উম্মে আইমান দাসীকে ডাক দিয়ে বলেন
রে উম্মে ঈমান, আমার সন্তান মুহাম্মদকে আমার কাছে আনো, আমার বুকের উপরে জড়াইয়া দাও। নবীজিকে বুকের সঙ্গে যখন জড়াইয়া দিয়েছে, নবীজি একবার ডান গালে চুমু খায়, আবার বাম দিকে চুমু খায়, কপালের মধ্যে চুমু খায়, আর বলতে থাকে রে বাবা মুহাম্মদ, তোর কপাল বুঝি এত খারাপ, দুনিয়াতে আসার আগে তোর আব্বা দুনিয়াতে বিদায় হয়ে গেল, এখন তোর বাবার কবর জিয়ারত করার জন্য আসলে, আসার পরে এখন যাওয়ার পথে তোর মাকেও বিদায় দিতে হবে। আমার লক্ষণ ভালো না, আমি মনে হয় এই মুহূর্তে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি আর সহ্য করতে পারলেন না, চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কান্দি আর বলে, মা বাবা নাই, আপনি যদি চলে যান গো মা, আমি নবী কেমনে থাকবো, আমার বয়স মাত্র 6 বছর। এইবারে নবীজি যখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, এমন সময় নবীজির মা উম্মে ঈমানকে ডাক দিয়ে বলে, রে উম্মে ঈমান, আমার সময় নাই, আমি এই মুহূর্তে চলে যাব, আমার মুহাম্মদকে তোর হাতে দিয়ে দে, তার দাদা আব্দুল মুত্তালিবের হাতে দিয়ে দিও। ও মুসলমানের কথা বলার পরে নবীজির মা আমিনা আর দিনে হলো না রে মুসলমান, এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজি আবার বিদায় হওয়ার পরে আর সহ্য হলো না, অজ্ঞান হইয়া মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পরে যখন জ্ঞানটা ফিরে আসে, এমনি নবীজি আর উম্মে ঈমান সহ এলাকার মানুষগুলি লইয়া এইখানে নবীজির মা আমেনাকে দাফন করেছে। নবীজির মা আমেনাকে দাফন করে উম্মে ঈমান আর নবীজি যখন আবার রওনা করেছে, আর ওইদিকে নবীজির দাদা নবীর জন্য পাগল করা হয়ে গেছে। আর এই 3 জনকে পাঠাইলাম কবর জিয়ারত করার জন্য, এখন পর্যন্ত বাড়িতে আসতেছে না। এদিক সেদিক তাকায়, সামনের দিকে তাকায়, তাকানোর পরে যখন দেখে যাওয়ার সময় 3 জন গিয়েছিল, এখন দেখা যায় 2 জন আসতেছে। এমনি নবীজির দাদা নবীজির চাচাদেরকে ডাক দিয়ে বলে, তোমরা কে কোথায় রে, চলে আসো, নিশ্চয়ই কোনো ঘটনা এখানে আসে। যাওয়ার সময় 3 জন গিয়েছিল, মাত্র দেখা যায় এখন 2 জন আসতেছে, আরেকজন কোথায়। আস্তে আস্তে যখন কাছে আসলো, আর নবীজির দাদা এবং চাচা সহকারে যখন দৌড়াইয়া গেল, গিয়ে দেখে নবীজির মা সাথে নাই। এমনি নবীজির দাদাকে দেখে এমন একটা দৌড় মারলেন, দৌড় দিয়া নবীজির দাদাকে এইভাবে 2টা হাত বাড়াইয়া নবীজির বুকের সঙ্গে জড়াইয়া ধরে ডাক দিল, দাদা আমি দুনিয়াতে আসার আগে বাবাকে দেখলাম না, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন বাবার কবর জিয়ারতে গিয়েছিলাম, ওইখানে যাওয়ার পরে মাকে হারায় ফেললাম। ওগো দাদা, আমার মা দে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এখন তো আমি চিরদিনের জন্য এতিম হয়ে গেলাম। এবার নবীজির দাদা নবীজিকে বুকের সঙ্গে জড়াইয়া ধরে কান্দে, আর নবীকে সান্ত্বনা দে,
সান্ত্বনা দিলে কোন কাজ হবে রে মুসলমান? যাদের মা দুনিয়াতে নাই, যাদের বাবা দুনিয়াতে নাই, তারা বুঝে মা বাবা হারানোর যে ব্যথা কত, ঠিক কিনা জোরে কর। নবীজি আবার কান্দে, এইভাবে নবীজিকে সান্ত্বনা দেওয়ার পরে নবীজি যত দায়িত্ব ছিল সব দায়িত্ব নবীজির দাদার হাতে নিয়ে গেছে। হাতে নিয়ে যাওয়ার পরে আবার এইখানে আরো 2 বছর নবীজির দাদার হাতে লালিত পালিত হয়েছে। 2 বছর পরে নবীজির দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরে মুসলমান, নবীজি এমন ইয়াতিম ছিল, দুনিয়াতে আসার পর থেকে নবীজির কষ্ট শুরু হয়ে গেছে। এইভাবে কষ্ট হওয়ার পরে দিন যায়, রাত্র যায়, মাস যায়, বৎসর যায়। বৎসর যেতে যেতে 1 বৎসর আর 2 বৎসর নয়, 40 বৎসর পর্যন্ত নবীজির চাচা আবু তালিবের হাতে লালিত পালিত হয়েছে, ঠিক কিনা যেরকম। নবীজির চাচা আবু তালিবের হাতে যখন লালিত পালিত হয়েছে, হওয়ার পরে যখন এইভাবে 40টা বৎসর পার হয়ে গেল, 40 বৎসর পার হওয়ার পরে আল্লাহ যখন আমাদের নবীকে দায়িত্ব দিয়েছেন কিসের? নবুয়তের, ঠিক কিনা। নবুয়তের দায়িত্বটা দেওয়ার পরে ওইখানে কাবার কাছে একটা বিশাল উঁচু পাহাড় ছিল। ওই পাহাড়ের উপরে দাঁড়াইয়া আমাদের নবী মক্কা নগরীর সমস্ত কাফের বেঈমানদেরকে ডাক দিয়েছিল আর বলেছিল, রে বনু হাশিম গোত্রের লোকেরা, বনু কুরাইশের গোত্রের লোকেরা, তোমরা কে কোথায় আছো রে? পাহাড়ের নিকটে একত্রিত হয়ে যাও। নবীজি যে খালি এইভাবে ডাক দিয়েছে, তখন আবু জেহেলের গোষ্ঠীরা বলেছিল, ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদেরকে কেন ডাক দিয়েছে? তার ডাকে আমাদের সাড়া দিতে হবে, কারণ এই সময় নবীজি তাদের কাছে ভালো ছিল, আল আমিন ছিল, সত্যবাদী ছিল, ঠিক কিনা যেরকম। এর আগে তো কালিমার দাওয়াত দেয় নাই। আবু জেহেল বলতেছে তার ডাকে সাড়া দিতে হবে। এই ডাকে সাড়া দেওয়ার জন্য মক্কা নগরীর প্রত্যেকটা মানুষ যখন নবীজির সামনে দাঁড়ায় গেছে, এমনি নবীজি বলতেছে, আমি এমন একটা সংবাদ দিব যে সংবাদটাকে তোমরা বিশ্বাস করবা। সকল মক্কা নগরীর লোকেরা উত্তর দিয়েছিল, আমরা অবশ্যই বিশ্বাস করব, কারণ তোমার জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত তোমার জবান থেকে একটা মিথ্যা কথা আমরা কোনোদিন শুনি নাই, অবশ্যই আমরা বিশ্বাস করব। যেই খালি বেঈমানের দলেরা এই কথা বলেছে, এবার নবীজি মনে আনন্দ লইয়া, আনন্দিত হইয়া, মনে বড় আশা লইয়া নবীজি আবার তাদেরকে বললেন, পাহাড়ের পিছন দিক থেকে শত্রু বাহিনী আসতেছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমাদেরকে ধরার জন্য, তোমরা কি বিশ্বাস করবা? তখন তারা বলল, অবশ্যই আমরা বিশ্বাস করব। এই কথাটা বলার পরে সাথে সাথে নবীজি বললেন, ওই পিছনের দিকে শত্রু বাহিনীর অর্থটা হলো, তোমরা যে দুনিয়াতে এসেছো, আসার পরে যেই ধর্মটা পালন করতেছো, এখন আমি নবীকে আল্লাহ নবুয়তের দায়িত্ব দেওয়ার পরে সকল ধর্মকে আল্লাহ বাতিল বলে ঘোষণা দিয়েছে, সকল ধর্মকে আল্লাহ মানচুক করে দিয়েছে। এখন ইসলাম ধর্মটাকে আল্লাহ মানুষদের জন্য মনোনীত করে, আর আমি নবীকে তোমাদের জন্য রহমত বানাইয়া, তোমাদের পথ প্রদর্শক বানাইয়া আল্লাহ আমাকে পাঠাইয়া দিয়েছে। এই জন্য তোমরা এখন বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছনের
দিকে জায়গা হচ্ছে না, আপনারা মেহেরবানি করে একটু সামনের দিকে আগায় বসেন। যাদের সামনে খালি জায়গা আছে আপনারা মেহেরবানি করে পূরণ করে বসেন, পিছনের ভাইদেরকে জায়গা করে দেন। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ভিতরে জায়গা করে দেবেন ইনশাআল্লাহ। সবাই মহব্বতে করে জিকির করেন আর সামনের দিকে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই এই সুযোগে কেউ যায়েন না, আসেন সামনের দিকে আসেন। ভাই পিছনের ভাইরা একটু সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওই যে কোনার মধ্যে যারা আছেন ভাই একটু সামনের দিকে আসেন। ও বাইরে যারা আছেন আপনারা ভিতরে চলে আসেন, ভিতরে চলে আসেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হৃদয়ের জানালা খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ। ওই কালিমার জন্য বেলাল কত নির্যাতিত হলেন, জান চলে যায় মান চলে যায়, তবু জবানে ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মুসলমান বলতেছিলাম আমাদের জন্য আমাদের নবীকে আল্লাহ রহমত বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ দিদি বলে এবার নবী রহমত হইয়া দুনিয়াতে আসার পরে 40টা বছর যখন পার হয়ে যায়, আর 40 বছর পরে যখন এবার দ্বিতীয় ধাপ শুরু হয়ে যায় 13 বছরের জিন্দেগি, অর্থাৎ মাক্কি জিন্দেগি। যখন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবার আবু জেহেল চিন্তা করে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এতদিন ভালো ছিল, এখন দেখা যায় আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইয়া দিতেছে, নতুন ধর্ম নিয়ে আগমন করেছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দুনিয়াতে রাখা যাবে না, নাউযুবিল্লাহ। জুড়ে বলেন যত ধরনের ষড়যন্ত্র ছিল সব করলো, এমনকি আমাদের নবীকে গৃহবন্দী পর্যন্ত করেছেন। খাবার দাবার কোনো কিছু দেয় না, কোন জায়গাতে কোনো দোকানপাট থেকে কোনো কিছু কেনার জন্য দেয় না। নবীজির কাছে কেউ ব্যস্ত পারে না, আনসারি করে দিয়েছে, অর্থাৎ নবীকে আবার বয়কট করেছে। শেষ
পর্যন্ত আল্লাহ আমাদের নবীকে হুকুম দিয়েছেন মক্কা নগরী ছেড়ে দিয়া মদিনাতে হিজরত করার জন্য, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ কেন এই সুযোগটা দিয়েছেন? বেঈমানের গোষ্ঠীদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন ভালো হওয়ার জন্য, ঠিক কিনা জোরে কোন? এবার নবীজি যখন হুকুম পাইয়া মদিনার দিকে রওনা করবে, খানায় কাবার দেওয়ালে ধরে ধরে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে রে খানায় কাবা, আল্লাহ হুকুম দিয়েছে এই দেশ থেকে যাওয়ার জন্য। আমার তো মনে চায় না তোর এই দেশের মধ্যে যারা থাকে তারা তো আমাকে থাকতে দিল না, আল্লাহ যেহেতু হুকুম দিয়েছে আমাকে যেতে হবে। এইভাবে যখন কাঁদতেছে চোখের পানি ছেড়ে দিয়া, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারলেন না, এমনি জিবরাইলকে ডাক দিয়ে বলেন, রে জিবরাইল, আর একটা মুহূর্তের জন্য বসে থাকা যাবে না। আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন খানায়ে কাবার দেওয়ালে ধরে ধরে চোখের পানি চালতেছে আর কাঁদতেছে, আমি আল্লাহর সহ্য হচ্ছে না, জলদি করে যাও, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধুকে সুসংবাদ জানাইয়া দিয়ে আসো, আর এই কথাটা বলে দিও, ওগো নবীজি না না, আপনাকে সব সময়ের জন্য এইখান থেকে মদিনাতে নেওয়া হচ্ছে না, কিছুদিনের জন্য মদিনাতে আল্লাহ হুকুম দিয়েছে যাওয়ার জন্য। আবার আল্লাহ আপনার সঙ্গে ওয়াদা দিয়েছে এই মক্কা নগরীতে আপনাকে ফেরত আনবে, কিন্তু এমনি আনবে না, এই মক্কা নগরীর মধ্যে আপনাকে জয়ের মালা পরাইয়া, ফুলের মালা পরাইয়া, সম্মান জানাইয়া আল্লাহ আবার মদিনা থেকে এই মক্কা নগরীর মধ্যে ফেরত আনবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ও মুসলমান, এই সুসংবাদ পাইয়া নবীজি খুশি হয়ে গেলেন। আল্লাহু আকবার জোরে বলেন। কষ্ট হইতেছে? কষ্ট হলে কিছু করার নেই, কারণ আপনাদের গ্রামে এবছর আর আসি না, ঠিক না? প্রত্যেক বছরই তো আপনাদের গ্রামে প্রায় কয়েকটা মাহফিল, আলহামদুলিল্লাহ এবছর অনেক ব্যস্ত হয়ে গেছি, আসতেও পারি না, যোগাযোগ নেই আপনাদের সাথে। আজকে আসলাম, আপনাদের বসার অবস্থাটা দেখে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এবছর অনেকদিন যাবত আবার অসুস্থ ছিলাম, গাড়ি অ্যাক্সিডেন্ট করে প্রায় 1.5 মাস পর্যন্ত বিছনার সাথে আমার অবস্থান ছিল। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমাকে সুস্থ করেছেন, আলহামদুলিল্লাহ বলে। সারা দেশের মধ্যে এইভাবে সফর করতেছি, আল্লাহ তাআলা আপনাদের দোয়ার বরকতে আমাদেরকে হেফাজত করে। এই জন্য আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এরকম কঠিন অ্যাক্সিডেন্ট থেকে, বিপদ থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, আমিন বলেন। এই জন্য আপনাদের কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। নবীজি কিন্তু আবার মদিনাতে চলে গেলেন। মদিনাতে চলে যাওয়ার পরে আবু জেহেলের গোষ্ঠীরা বলতেছে, আবার ওইখানে কি এত ইসলামের প্রচার করবে? কিন্তু আবু জেহেল একটা ঘোষণা দিয়েছে যে এই জমিন থেকে, পৃথিবীর জমিন থেকে মুসলমানদেরকে, মুহাম্মদ আর মুহাম্মদের সাহাবীদেরকে, অর্থাৎ মুসলমান গোষ্ঠীকে চিরদিনের জন্য বিদায় করে দিব, তাদেরকে দুনিয়াতে রাখা যাবে না। ওই মক্কা নগরী থেকে মদিনার মুসলমানদেরকে হুঙ্কার দিয়েছে, তোমরা মুহাম্মদকে আর তার সাথীদেরকে ফেরত পাঠাও, আর যদি না পাঠাও তাহলে আমরা মক্কাবাসীরা তোমরা মদিনাওয়ালাদের উপরে হামলা করব। নাউযুবিল্লাহ। মদিনা থেকে আবার পাল্টা হুমকি দিয়েছে, হে মক্কার আবু জেহেলের গোষ্ঠীরা শোনো, মুসলমানেরা এত দুর্বল নয়, মুসলমানদেরকে হুঙ্কার দিতে পারো, মুসলমানদেরকে ভয় দেখাইতে পারো, ভয় দেখাও, কোনো অসুবিধা নাই। আমাদের দেশের নবীজি এসেছেন, নবীজিকে জায়গা করে দিয়েছি, এখন নবী যদি নিজের ইচ্ছায় মক্কাতে যাইতে চায় যেতে পারবে, কিন্তু তোমাদের হুঙ্কারে আমরা নবীকে কোনোদিন মক্কার জমিনে ফেরত পাঠাবো না। যদি বলেন সুবহানাল্লাহ।
মদিনা দেখে যখন আবার নবীজির সাহাবী এইভাবে আবার পাল্টা হুঙ্কার দিয়েছে, আবু জেহেল বলতেছে ঠিক আছে পারলে তোমরা সামাল দিও, আমরা কিন্তু আসতেছি। মক্কা থেকে মদিনা প্রায় 250 মাইল দূরের রাস্তা, ঠিক কিনা? আবু জেহেলের বাহিনীরা হাতে অস্ত্র শস্ত্র লইয়া সাজে সজ্জিত হইয়া রওনা করেছেন মদিনার দিকে, নবী এবং মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য। নাউযুবিল্লাহ জেনে বলেন, ও মুসলমান, এইভাবে যাইতে যাইতে যখন 80 মাইল বাকি আছে, এখন মুসলমানদের কানে, নবীর কানে যখন এই খবর পৌঁছে গেল, নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করে এখন কি করা যায়। এমন সময় একজন সাহাবী দাঁড়াইয়া বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মূসা নবীর উম্মতেরা বলেছিল, ওগো মূসা পয়গম্বর, আপনি বলেছিলেন আল্লাহর সঙ্গে জিহাদ করার আগে বেঈমান কাফের ফেরাউনের সঙ্গে জিহাদ করবেন। তখন উম্মতরা বলেছিল, যদি আপনি জিহাদ করতে চান তাহলে আপনি আপনার আল্লাহর লয়া করেন, আমরা সাথে নাই। এখন মুহাম্মদের উম্মতরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনদিন এই কথা বলতে পারবো না, আমরা এই মুহূর্তে আপনার সঙ্গে জবান দিয়েছি, কথা দিয়েছি, বেঈমান কাফেরের গোষ্ঠীরা যখন আসবে আমরা আপনার সামনে থেকে, পিছন থেকে, ডানে বামে চতুর্দিকে আপনাকে বেষ্টন করে বেঈমানদের মোকাবেলা করব, ইসলামকে প্রতিষ্ঠিত করব। চলে বলেন আল্লাহু আকবার। ইসলামের জন্য সাহাবায়ে কেরাম, নবীর জন্য সাহাবায়ে কেরাম কত পাগল ছিল। আল্লাহ নবীর মহব্বতে গর্দান থেকে মাথা আলাদা করে দিয়েছেন সাহাবায়ে কেরাম। আজকে আমরা নবীর জন্য কতটুকু পাগল, নবীর ভালোবাসা আমাদের অন্তরে কতদূর আছে? বেশি একটা না? নবীর গালি দিলে আমাদের গায়ে লাগে। আমরা যদি কেউ প্রতিবাদ করি, তুমি এখান থেকে বই আওয়াজ দিলে কি হইবে, কাজ হইব, এমন কথা বলিনি? নাউযুবিল্লাহ বলে আপনার ঈমান থাকবে না। নবীর বিরুদ্ধে যদি কোনো বেঈমান নাস্তিকের দলেরা টুট মেরে কথা বলে, আমরা তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো, ঠিক কিনা জোরে কর। আমরা নবীর উম্মতেরা সহ্য করব না এই সমস্ত বেঈমান কুরাঙ্গারের দলেরা নবীর বিরুদ্ধে কথা বলবে, আমরা মুসলমান নবীর উম্মত হইয়া সহ্য করব না, ঠিক কিনা জোরে কর। আল্লাহ আমাদের সকলকে নবীর ভালোবাসা সকলের অন্তরের মধ্যে ঢুকায় দেখ। সবাই জোরে বলুন আমিন। আমার ভাইরা, এখন আমি আপনাদেরকে বলবো, যেইভাবে আপনারা সুন্দর করে বসে আছেন, আলহামদুলিল্লাহ, আমরা এইভাবে সুন্দর করে বসে থাকার পরে আর কোরআন হাদিসের কথা শোনা, এই যে একটা পরিবেশ, এই পরিবেশের মাধ্যমে আমরা বোঝায় দিতেছি আমরা ইসলামের জন্য পাগল, ঠিক কিনা? কোরআনের জন্য পাগল, নবীর জন্য পাগল, এই পরিচয়টা আমাদের মধ্যে পাওয়া যায়, ঠিক কিনা জোরে কর। এর একটা বাস্তব পরিচয় হলো, গিয়া দেখেন সারা দেশের মধ্যে প্রত্যেকটা মহল্লাতে, প্রত্যেকটা গ্রামে গ্রামে এইভাবে কোরআন হাদিসের মাহফিল হচ্ছে, ঠিক কিনা? এটাই প্রমাণ করে আমরা যে আখিরি জামানার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, ঠিক কিনা জোরে কর। ভাই, দুনিয়াতে আসছি, ওই যে একটু আগে বললাম না, আসলাম কোথায় দেখে, আসলাম কোন জায়গাতে, আবার যাব কোথায়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কোথায়, সেটা আমাদের মাথায় থাকতে হবে, ঠিক কিনা জোরে কর। দুনিয়াতে আমরা এদিক সেদিক কথা বলতে পারবো, দেখছেন না সাপ গর্তের ভিতরে যাওয়ার আগে কত আঁকা বাঁকা ধরেনি, শেষ পর্যন্ত কেমনে যায়, একদম সোজা হইয়া গর্তের ভিতরে যায়, ঠিক কিনা জোরে কর। দুনিয়াতে আমরা আসার পরে আল্লাহ আমাদেরকে কেন ফাটাইছে, আর আমরা কি করতেছি, কত নাফরমানি করতেছি, মুখ দিয়া কত নাফরমানি কথা আইতাছি না, কিন্তু একদিন সোজা হইয়া আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ঠিক কিনা জোরে কর। এই জন্য আমাদের সামান অর্জন করার দরকার আছে। সামান যদি অর্জন করতে হয়, তাহলে এই দেশের মধ্যে ইসলামের যে মার্কাজ, কোরআনের যে মার্কাজ, হাদিসের যে মার্কাজ, ছেলেদের জন্য মার্কাজ, মহিলাদের জন্য মার্কাজ আছে, ঠিক কিনা জোরে কর। আমাদের এই মার্কাজগুলি কোথায়? মাদ্রাসা এবং মসজিদ, ঠিক কিনা জোরে কর। এই জন্য মাদ্রাসা এবং মসজিদকে আমাদের মজবুত করতে হবে, ঠিক কিনা জোরে কর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, সবাই জোরে বলুন আমিন। এখন
আমি আপনাদেরকে বেশি একটা কষ্ট দিব না। আপনাদের এই গ্রামে আজকে এই যে মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিলটা, এই মাদ্রাসার মধ্যে ছোট ছোট মেয়েরা কোরআন শিখতেছে, হাদিস শিখতেছে, একটা মেয়ে আলেমা হইতেছে। আপনার ছেলে নাই, ছেলেটাকে আলেম বানাইতে পারলেন না, ছেলে তাকেও আলেম বানাইতে পারলেন না, কমপক্ষে একটা মেয়েকে আলেমা বানাইতে পারতেছেন। এই জন্য একটা আলেম ছেলেও পাইতেছেন আপনি, ঠিক কিনা জোরে কোন, এর উসিলাও আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। এই জন্য এখানে অন্য কিছু শিক্ষা দেয় না, কোরআন শিক্ষা দেয়। কোরআনের খাতিরে আপনাদের কাছে কিছু আমি একটু অল্প সময় চাই, আপনারা এই সময়টা দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসার জন্য আমি প্রত্যেক বছরে আপনাদের সাথে কথা বলি, আলহামদুলিল্লাহ আপনারা মন খুলে প্রাণ বলে এই মাদ্রাসার জন্য টাকা দেন, পয়সা দেন। আমি